আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওই জাতিকে আল্লাহ তাআলা কখনো পরিবর্তন করেন না, ওই জাতির মধ্যে আল্লাহ তাআলা কখনো পরিবর্তন ধরান না। যে জাতি নিজে নিজের মধ্যে পরিবর্তন না এনেছে, তথা আল্লাহ বুঝাতে চান, বান্দা তোমাকে পৃথিবীতে পাঠানোর পরে আমি আল্লাহ চাইলে তোমাদের সবাইকে আমি আল্লাহর আনুগত্যশীল বানাইতে পারতাম। কেন আমি আল্লাহর আনুগত্যশীল বানাই নাই? কেন আমি আল্লাহ এমনটা করি নাই? কারণ পৃথিবীটা হচ্ছে, আল্লাহ বলছেন, বান্দারি পৃথিবী তোমার জন্য আমি পুরো দুনিয়াটাকে পরীক্ষার হল স্বরূপ বানালাম, যেন তুমি কি কাজ করছো, কেমনে তোমার কাজটা পরিচালনা করছো, তুমি কার কথা মেনে চলছো, কার পথে চলছো, এটা যেন আমি আল্লাহ ফলো করতে পারি, এটা যেন আমি আল্লাহ দেখতে পারি। একতারে আল্লাহ সূরা মুলকের একেবারে প্রারম্ভে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম, আল্লাহ পরীক্ষা করতে চান। ওরে বান্দা, তোমার পৃথিবীতে পাঠালাম, পৃথিবীতে পাঠিয়ে তোমার জন্য দুইটা পথ আমি আল্লাহ দিলাম, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। আমি আল্লাহ তোমাকে ইতিবাচক পথে চালাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ চালাই নাই। তোমাকে আমি দুইটা অপশন দিলাম, একটা অপশন হচ্ছে ইতিবাচক তথা জান্নাতের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। বান্দা তুমি চাইলে জান্নাতের পথেও চলতে পারো, বান্দা তুমি চাইলে জাহান্নামের পথও অবলম্বন করতে পারো। আমি আল্লাহ তোমাকে অপশন দিলাম। তবে কোনটা জান্নাতের পথ? হয়তো বান্দা তুমি আমাকে দোষারোপ করতে পারো যে আল্লাহ তো আমাকে তাকে চেনানোর জন্য কোনো পথ বলে দেন নাই। এজন্য আল্লাহ বলছেন, আদমকে যখন পৃথিবীর জমিনে প্রেরণ করেন, পৃথিবীর জমিনে প্রেরণের পরই আল্লাহ সমস্ত রূহ জগৎকে একত্রিত করেছিলেন। এরপরে আল্লাহ সবার থেকে একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আল্লাহ নই? তো সবাই বলেছিল ক্বালু বালা, সবাই সমস্যার বলেছিল, হায় আল্লাহ, আপনি আমাদের রব। আল্লাহ কেমন জানি বুঝাতে চায়, বান্দা আমি আল্লাহ তোমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছি যে আমি আল্লাহ তোমাদের রব। আমি আল্লাহ তোমাদের থেকে স্বীকারোক্তি নিলাম, শুধুমাত্র স্বীকারোক্তি নিয়েই তো আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে প্রেরণ করলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠানোর পরে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে প্রেরণের পরে আমি আল্লাহ যদি চাইতাম কোন নবী, কোন ওলি তোমাকে পথ দেখানোর জন্য পাঠাইতাম না। এরপরেও আমি আল্লাহর না কত দয়া, আমি আল্লাহর না কত মায়া, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি বলি আমি আল্লাহ বান্দা তোমাকে জান্নাতের জন্য বানিয়েছি। এজন্যই আমি আল্লাহ চাই আমার কোন একটা বান্দা যেন জাহান্নামে না যায়। এজন্যই আমি কত নবী পাঠালাম, কত নবীকে আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠালাম, তারা যেন তোমাদেরকে সঠিক পথ দেখায়, তারা যেন বলে ওইটা হচ্ছে ইতিবাচক পথ, ওইটা হচ্ছে নেতিবাচক পথ। এরপরেও যদি তোমরা সঠিক পথে প্রদর্শন না হও, তবে মনে রাখবা আল্লাহ তো বলছে, বান্দা আমি তোমার জন্য দুইটা রাস্তা রাখলাম, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। যদি তুমি ইতিবাচক পথে চলো, যদি তুমি জান্নাতের পথে চলো, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে চলো, আল্লাহ যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলার জন্য যে নিদর্শন, যে একটা সিচুয়েশন তৈরি করে গিয়েছিলেন, যে পথ পন্থা বলে গেছেন, যদি এই পন্থাকে তুমি অবলম্বন করতে পারো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আল্লাহ তাআলার দেখানো পথে, আল্লাহ যে পথে বান্দাকে চলতে বলেছেন, আল্লাহ যে কথা বান্দাকে বলতে বলেছেন, আল্লাহ যার সামনে তার মাথা নত করতে বলেছেন, যদি সে তার সামনেই তার মাথা নত করে, রাসূলুল্লাহ যে আদর্শ মানুষের বুকে লালন করতে বলেছেন, আমি বান্দা, আমি উম্মত হয়ে যদি সে আদর্শ লালন করতে পারি, তো আমার জন্য রয়েছে জান্নাত। আর যদি আমি উম্মত হয়ে
যদি আমি সঠিক পথটাকে অবলম্বন করতে না পারি, আল্লাহ বলেছেন লাহুম কুলুব, আল্লাহ বলছেন বান্দা যদি তুমি সঠিক পথ অবলম্বন করতে না পারো, তথা আমি তোমাকে অন্তর দিলাম, লাহুম কুলুবুন, আমি তোমাকে অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দ্বারা তুমি উচিত হচ্ছে তুমি আমি আল্লাহকে জরিপ করবা, আমি আল্লাহকে যাচাই করবা, আমি কেমন আল্লাহ, আমি তোমার জন্য কি কি দিলাম, আমি তোমার জন্য কি কি দেই নাই, কি কি দিয়েছি, কি কি নিয়ামত দিয়েছি, এটা জরিপ করবা। এরপর আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ যে তোমাকে এত কিছু দিলাম, তুমি আমি আল্লাহর কথা স্বীকার করবা, আমি আল্লাহর কথা ভাববা যে আয় আল্লাহ, আল্লাহ তো আমাকে এত কিছু দিল। এরপরে আল্লাহ বলছেন যদি তোমাকে আমি অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, যদি তুমি অন্তর দ্বারা না বোঝো, ওয়ালাহুম আয়ুন, আমি তাকে চক্ষু দিয়েছি, লা ইবসিরুনা বিহা, বান্দা তোমাকে চক্ষু দিলাম, চক্ষু দ্বারা যদি তুমি আমি আল্লাহর সঠিক পথ না দেখো, সঠিক পথ দেখে দেখে যদি তুমি সঠিক পথে যদি তুমি মসজিদের দিকে যাতায়াত না করো, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা যদি তুমি সিনেমা না দেখে, যদি তুমি কোরআন দেখে দেখে পড়ো, তাহলেই তোমার জন্য কামিয়াবি। আর যদি না দেখো, সঠিক জিনিস যদি তুমি না দেখো, ওয়ালাহুম আযাম, এরপরে আল্লাহ বলছেন আমি তাকে পণ্য দিলাম, যদি সে সঠিক কথা না শুনে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তার দৃষ্টান্ত হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। শুধু এখানেই ক্ষান্ত হন নাই, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরো কঠিন একটা শব্দ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন লাহুম আয়ুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযান লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন যাকে আমি এত কিছু দিলাম, এরপরেও যে আমাকে ফলো করলো না, আমার কথা মানলো না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, সে হচ্ছে চতুষ্পদ জন্তু। শুধু এখানে আল্লাহ ক্ষান্ত হন নাই, পরবর্তীতে আল্লাহ বলছেন বালহুম আদাল, আল্লাহ বলছেন বালহুম আদাল, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি তোমাকে দেখার জন্য, বান্দা তুমি সঠিকটা দেখবা, সঠিক জিনিসটা দেখবা, তুমি চোখ দিয়ে দেখে দেখে কোরআন পড়বা, তুমি সঠিক পথ দেখে দেখে তুমি মসজিদের দিকে গমন করবা, দ্বীনি মজলিসের মধ্যে তুমি যাতায়াত করবা। যদি তুমি আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা যদি তুমি সঠিক জিনিসটা না দেখো, যদি তুমি সঠিক পথ অবলম্বন করে মসজিদের দিকে যাতায়াত না করো, ইতিবাচক কাজের দিকে তুমি অগ্রসর না হও, তুমি যদি আল্লাহ বলছেন আমি তোমাকে চক্ষু দিলাম, চক্ষু দ্বারা যদি তুমি কোরআন না পড়ো, ওয়ালাহুম আযান, আমি তোমাকে কর্ণ দিয়েছি, এই কর্ণ দ্বারা যদি তুমি সঠিক কথা না শোনো, তুমি যদি গান শোনো, তুমি যদি অশ্লীল বাক্য শোনো, তুমি যদি কোরআনের তেলাওয়াত না শোনো, তুমি যদি সঠিক কথা না শোনো, আল্লাহ বলছেন ওয়ালাহুম কুলুব, আমি তোমাকে অন্তর দিয়েছি, আমি আল্লাহকে একটু চেনার জন্য, আমি আল্লাহকে একটু বোঝার জন্য, আমি আল্লাহকে একটু জানার জন্য। বান্দা তুমি যদি আমি আল্লাহকে না জানো, তুমি আমি আল্লাহকে যদি না বোঝো, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, বান্দা আমি তোমাকে অন্তর দিয়েছিলাম, বান্দা আমি তোমাকে কত আদর করে অন্তরটা দিয়েছিলাম, তুমি যদি অন্তর দ্বারা আমাকে অনুধাবন না করো, ওয়ালাহুম আযান, বান্দা আমি তোমাকে কর্ম দিয়েছিলাম তুমি আমার কথা শোনার জন্য, তুমি আমার কথা শোনো নাই, বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম আমার সঠিক পথ দেখার জন্য, কোরআন দেখে দেখে পড়ার জন্য, তাও যদি তুমি না দেখো, আল্লাহ কঠিন বাক্য বলছেন, আল্লাহ কঠিন বাক্য বলছেন, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তোমার দৃষ্টান্ত হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু মানে তুমি কুকুরের মতো, তুমি নামাজ পড়ছো না, তুমি আল্লাহকে চিনতে পারছো না, তুমি সঠিক ওয়েটা অবলম্বন করতে পারছো না, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তুমি হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো।